আজ রাখি পূর্ণিমা। পূর্ণিমা তিথিতে আজ আমি যাব মন্দিরে পুজো দিতে, আমাদের এখানে গ্রামের মন্দিরে। তার জন্য সকাল সকাল খুব তাড়াতাড়ি কাজবাজগুলো গোছাচ্ছি। এদিকে ছোট ননদের বাড়িতে পূর্ণিমা উপলক্ষে হয়েছিল লুচি আর ঘুগনি। এই দেখো সকাল সকাল লুচি আর ঘুগনি দিয়ে গেছে। আজ যেহেতু পূর্ণিমা সেই জন্য নিরামিষ, তাই সব কিছু নিরামিষ করেছে। ঘুগনিটাও নিরামিষ, লুচি তো নিরামিষই। আমার বরের যেদিন সকালবেলাতে কোচিং থাকে সেদিন আমার ভীষণ তাড়াহুড়ো থাকে, কারণ সকালবেলা সমস্ত কাজ গুছতে না গুছতেই, মানে সকালের যে সমস্ত বাসি কাজগুলো হয় সেগুলো গুছতে না গুছতেই আমাকে খাবারের জোগাড় যন্ত্র শুরু করে দিতে হয়। এই দেখো থালা বাসনগুলো জাস্ট ধুয়ে এনেছি, এখনই বলছে আমাকে খেতে দাও, আমার সময় হয়ে গেছে। তার জন্য ওকে এই যে খেতে দিচ্ছি। এখানে দেখো ঘুগনি করেছে, বেশ লাল লাল ঝাল ঝাল করে নিরামিষ ঘুগনিটা করেছে, আর লুচি দিয়ে গেছে। আমি তো এখন খাবো না, আমি তো একদম পুজো দিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করব। বাবা মা আর ও খাবে। আর লুচির সঙ্গে একটু চিনিও নিয়েছে, কারণ চিনি না হলে লুচি খেতে পারে না। আমারও সেম, লুচির সঙ্গে একটু চিনি খেতেই হয়, মানে মিষ্টি জিনিস না হলে লুচি সত্যি ভালো লাগে না। ওকে খেতে দিয়ে এবার আমি চলে যাব আমার রুমে। বাকি যতগুলো রুম আছে সেগুলো আমরা ঝাড় দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করাও হয়ে গেছে। শুধু আমার রুমটা ঝাড় দিয়ে বিছানাপত্র গুছিয়ে এখন দেখো চলে আসলাম স্নান করে একদম জামা কাপড় মেলতে। ওইদিকে আমার হাজব্যান্ডকে ফোন করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি এসো, আর মন্দিরে যেতে হবে। এখনই বেজে গেছে জানো তো 9:30। এদিকে এত বেলা হয়ে যাচ্ছে, আজ যেহেতু পূর্ণিমা মন্দিরেও প্রচুর ভিড় হবে, তো সেজন্য বলছি তাড়াতাড়ি আসো, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, না হলে যেতেও অনেক দেরি হয়ে যাবে আর আসতেও অনেক দেরি হবে। এসে তো আবার রান্নাবান্না করতে হবে, তাই না? আজকের ওয়েদারটা দেখো, ভীষণ পরিমাণে রোদ বেরিয়েছে, মনে হবে যেন ভাদ্র মাসে। আষাঢ় মাসে যে পরিমাণে বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, শ্রাবণ মাসে তার এক সিকিও হচ্ছে না, শুধুই রোদ দিচ্ছে। অবশ্য ভালো, মাঝে মাঝে একটু রোদ হলে বেশি ভালো লাগে। আমার তো একটানা বৃষ্টি ভালো লাগে না, আবার একটানা রোদ হলেও এত পরিমাণে গরম দেয় যে বলার নয়। এদিকে দেখো ঠাকুরমশাই চলে এসেছেন। মশাই এসেছেন বাড়ির সকলকে রাখি পরাতে, কিন্তু রাখি পরার মতো পরিস্থিতি কেউ নেই। মা গেছে পুজো করতে, বাবা ওদিকে দোকানে, আমার হাজব্যান্ডও নেই, আমি এদিকে আলতা পরছি। তো এখন বলছে যে তাহলে কি করব, আমি বলছি রাখিগুলো দিয়ে দিন আর ওদিকে বাবার দোকানে গিয়ে দক্ষিণা। এখন চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এ দেখো আরেকবার পুজো দিতে সবাই বসে গেছে। তো আমি এইমাত্র পুজো দিয়ে বেরালাম, দিয়ে এইমাত্র দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, তারপরে আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি চলে আসো, বাড়ি ফিরতে হবে। তো ও ছিল পড়াতে, তো সেখান থেকে ও ফিরে আসলো, দিয়ে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আজকে এত লোক মন্দিরে পুজো দিতে এসেছিলো কি বলবো। বাড়িতে এসে আমার ভাগ্নিরা এবার একে একে সবাই ধরেছে রাখি পরাবো। তুই সবার ফার্স্টে কেন পরিয়েছিস? আমি ফার্স্টে পরাবো না, কেন তুই তো ঝগড়া করছিস? আমি পরাই না, না ভিডিও করে তো তোমার সোশ্যাল ভিডিও না, ভালো লাগে না, আমার রাখিটা তো বেশি সুন্দর না মামি, না তো তুই ভিডিও করছ কেন গো? কেন পড়াচ্ছিস দিতে? হ্যাঁ পরে পরাবো। আমি আজকে নিজের প্রথম ইনকামে ঠাকুরকে পায়েস দিয়েছিলাম। তো প্রথম ইনকাম বলতে তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি হয়তো ফেসবুক থেকে টাকা পেয়েছি। না, ফেসবুকের টাকা দিয়ে কোনো ঠাকুরকে প্রসাদ দিইনি, আমি দিয়েছি হচ্ছে আমার টিউশন পড়ানোর টাকা দিয়ে। তো সেখান দিয়ে আমি বলেছিলাম যে আমার প্রথম যে টাকাটা আমি টিউশন পড়িয়ে পাবো সেই টাকাটা দিয়ে আমি হচ্ছে ঠাকুরকে পায়েস দিব। তো সেখান থেকে আমি পায়েস দিয়েছিলাম। অনেক দিন ধরে দেওয়ার কথা ছিল, কিন্তু অনেক দিন ধরে বলতে আমার না মনেও থাকে না, আর সেরকম মানে কোনো উপলক্ষ পাই না। উপলক্ষ বলতে ধরো ভালো একটা দিন দেখে তবেই তো ঠাকুরকে পায়েস দিতে হবে না, তো সেজন্য আজকেই দিলাম। আজকে যেহেতু একটা খুব ভালো দিন তার জন্য। এদিকে দেখো বাচ্চাগুলো চলে এসেছে পড়তে, আজকে বেশি জন আসেনি, মাত্র 3 জন এসেছে, তার জন্য ওদেরকে রাখি পরালাম আর ঠাকুরের পায়েস দেবো। তো দেখবে তোমরা, দাঁড়াও বন্ধুরা, ওরা এত বদমাস। তো আমি যখন পায়েস আনতে গিয়েছিলাম তার মাঝে ওরা কীরকম বদমাশিটা করেছে চলো তোমরা ওই দেখতে থাকো। তো আমি যখন একটু আড়াল হয়ে গেছি, মানে ক্যামেরার আড়ালে একটু চলে গেছি, তখনই দেখো ওরা কীরকম বদমাশি করছে। এই ছোট্ট বাচ্চাটা সেও কীভাবে বোঝে দেখো, দেখো তার পোস্টটা দেখে নাও একটাবার। দেখো এবার নাচতে থাকবে, 3 জনে উঠে আমারই হাসি পাচ্ছে। আমি যখন ভিডিও এডিট করি না তখনই ওদের কীর্তি দেখে আমার এত হাসি পাচ্ছে যে আমি না থাকলে ওরা কিভাবে ক্যামেরার সামনে এরকম বদমাশিটা করে দেখো। যাই হোক, আগামীকাল যেহেতু আমার জন্মদিন তার জন্য তো একটু সাজতে গুছতে হবে, তো তার জন্য আমি গেছিলাম গ্রামের পার্লারে, কিন্তু বন্ধ। দাদু একটা টর্চ লাইট নিয়ে আসো তো, চন্ডি মামা ফোনের লাইটটা দিব। আয় বাবা রে, একদম একদম কি অবস্থা আমার, কি পরিণতি। চন্ডিমার মুখটা দেখা, কে লাইটটা দিচ্ছে। হ্যাঁ, আর দাঁতে কিটা গুঁজা আছে দেখা, ওই ঠোঁটে। হ্যাঁ, পান খাওয়াটা কমে দিছে মনে হয়, তাই না? আমি এখন চলে এসেছি খড়িকা পার্লার। আমি এখন ভ্রুটা প্লাক করে নেব, আর তারপরে আর আজকে কোনো কাজ নেই আমার খড়িকাতে। তো সোজা একদম বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্নাবান্না করব। তো চলো, কীরকম বেরিয়ে গেছে দেখো আমার ভ্রুগুলো। আর আমার ভ্রুগুলো তো জোড়া ভ্রু, আর প্রচুর পরিমাণে ঘন বেরোয়, একটু বেরোলে না ভালো লাগে।
9টা মতো বাজতে চললো। ঠিক আছে, আজকে সারাটা দিন আমার খুব ব্যস্ততার মধ্যে কাটছে, তো তার জন্য আমি ব্লগটা রেডি করতে পারছি না। কালকে যে ব্লগটা সেটা তো আজকে দেবো, এখনও রেডি করতে পারিনি। আর আজকে গিয়েছিলাম পার্লারে, এই যে ভুরু প্লাক করে এসেছি, দেখতে পাচ্ছ, এই যে ভুরু প্লাক করে এসেছি। তো আমি এখানে গিয়েছিলাম গ্রামের পার্লারে, তো সেখানে দেখলাম বন্ধ। তারপরে বাধ্য হয়ে আমাকে খড়িকা যেতে হলো, কারণ কালকে আমার জন্মদিন, সেই জন্য ভাবলাম একটু সাজুগুজু তো কালকে করতে হবে না। তো যাই হোক, এখন দেখো রান্না করছি এই যে সয়াবিন আলু আর পটল দিয়ে একটা তরকারি। আজ যেহেতু পূর্ণিমা, নিরামিষ, সেই জন্য নিরামিষ রান্না করব। আর একটু পোস্ত বাটিতে করে বসাবো, নিরামিষ পোস্ত। আর দুপুরবেলা আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করিনি, কারণ দুপুরবেলা সেভাবে কিছুই রান্না হয়নি। একটা জাস্ট সবজি তরকারি হয়েছিল আর একটু আলু মাখা হয়েছিল, এই ছিল দুপুরবেলার মেনু। তো তার জন্য দুপুরবেলা আজকে রান্নাবান্না একদমই শেয়ার করিনি। তারপর বিকেলবেলা আজকে বাচ্চাগুলো পড়তে আসলো, বেশি জন আসেনি, মাত্র 3 জন এসেছিল। তো ওদেরকে পায়েস টায়েস রাখি দিলাম। তারপরে একটু বসেছিলাম মোবাইলে ঘাটছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়ে গেল আমার তো আইব্রু করা নেই, যেতে হবে আমাকে পার্লারে। তো সেই জন্য না আমি ব্লগটা রেডি করতে পারিনি। তোমাদের কালকে যে ব্লগটা গেছিলো ওই জন্যই দেরি করে গেছিলো। জানো তো বন্ধুরা, আমার প্রচুর মন খারাপ হয়ে গেছে। আমি বাজারে গেছি, বাজার থেকে যখন ঘুরে আসি ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে গেছিলো। মন খারাপ বলতে আমি আবার ভুল বলা চলে না, একটুক্ষণ সময় পেয়েছিলাম, আমি ভাবলাম যে তোমরা যে কমেন্টগুলো করেছো ওই কমেন্টগুলোর রিপ্লাই কমেন্ট করি। তো রিপ্লাই কমেন্ট করতে করতে হঠাৎ দেখছি ফেসবুক ব্লগ দিয়ে দিল। আর আমার সত্যি কথা বলতে কি, কমেন্ট ব্লগ খেলে এতটা মন খারাপ হয় যে ধারণা করতে পারবে না তোমরা। প্রচুর মন খারাপ হয়, তোমাদেরকে কমেন্ট যখন করতে পারি না, তখন ভীষণ কষ্ট হয়। যাই হোক, আবারও আমাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে, ভগবানের কাছে। এটা নিয়ে আমার 4বার ভুল হয়ে গেল। তো জানি না কি হবে, আবার যদি ব্লগ দিয়ে দেয় ভীষণ প্রবলেমে পড়বো। অনেক সময় নাকি 4-5 বার ভুল করলে 1 মাস 2 মাস 3 মাস এরকমও নাকি ব্লগ দিয়ে দেয়। ঠাকুরকে শুধু ডাকছি এরকম যেন না হয়, তো আমি তাহলে ভীষণ প্রবলেমে পড়ে যাব। যাই হোক, তোমরা ভুলগুলো করো না এরকম। তো চলো এখন